ম্যাট্রিক্স বুঝতে বারবার সমস্যা হচ্ছে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। সালামু আলাইকুম। ম্যাথল্যাবে সকলকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্সের আদ্যপন্ত সম্পর্কে জানবো। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো বা এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হবে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আমি ড্যাম শিওর তোমরা ম্যাট্রিক্সের A to Z জানতে পারবে। তাহলে প্রথমেই আমরা জেনে নিব ম্যাট্রিক্স কাকে বলে। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকার সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলে। এখন আমরা ম্যাট্রিক্সের ডিটেলস জানবো। চলো, ধরো আমরা একটা ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করতে পারি। এ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। এর উপাদানগুলো আমরা mn, এটাকে আমরা সারি বলবো ওপি। ঠিক আছে, ওপি। তো এইটা আমার সারি, অর্থাৎ বাম থেকে ডান দিকে আমরা সারি বিবেচনা করব এবং উপর থেকে নিচের দিকে আমরা কলাম বিবেচনা করব। তাহলে কোনো তথ্যকে সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপনাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, এরপর আমরা যে টপিকটা জানবো সেটা হলো ম্যাট্রিক্সের মাত্রা কি। তাহলে আমরা জেনে নেই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি গুণ কলামের মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করি এটা সারি কয়টা। এই একটা সারি, এই আরেকটা সারি, দুইটা সারি। এর কলাম কয়টা? এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে সারি গুণ কলাম। ঠিক আছে, সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কি? 2/2। ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। লক্ষ্য করো, আমি আরেকটা ম্যাট্রিক্স ধরলাম বি, এ বি সি এম এন ও। তাহলে আমরা লক্ষ্য করব এর সারি কয়টা। এই একটা সারি, এই একটা সারি। সারিকে আমরা কেমনে কেমনে বুঝবো? বাম থেকে ডান দিকে। আর এর কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? সারি বাই কলাম। তাহলে এটা সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? এক, দুই, তিন, তিনটা। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় বা তোমাদের যদি জিজ্ঞেস করা হয় এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তুমি বলবে 2/3 মাত্রার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এইবার আমরা ম্যাট্রিক্সের যোগ কিভাবে করে সেটা দেখব। আমাদের বোর্ডে দুইটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এবার আমরা যোগ করব। তো দেখো কিভাবে আমরা যোগ করি। এ যোগ বি, প্রথমত এর মানটা লিখব এ বি সি ডি, মাঝখানে যোগ তাই যোগ দিব। পরেরটা বি এর মানটা লিখব এম এন ও পি। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো, খুবই ইজি। এই ম্যাট্রিক্সটা অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা কি বলতো? এ। আর বি ম্যাট্রিক্সের প্রথম উপাদান কি? এম। যোগ হলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদানের কি হবে? যোগ হবে, অর্থাৎ এ প্লাস এম হবে। বুঝতে পেরেছো? দ্বিতীয় উপাদানটা কি? বি। আর এটার দ্বিতীয় উপাদান কি? এন। তাহলে কি হবে? বি এর সাথে এন যোগ হবে। ঠিক আছে, একইভাবে এখানে মানে এই কলামের দ্বিতীয় উপাদান কি? সি। এটার কত? ও। তাহলে যোগ হবে সি প্লাস ও। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো ডি এর সঙ্গে কি হবে? পি হবে। ডি প্লাস পি। আশা করি বুঝতে পেরেছো। তো বিয়োগ একইভাবে আমরা বিয়োগটা করব। একেবারে সিম্পল। যদি আমরা বিয়োগ করি তাহলে এই জায়গাতেও কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, এবং
এর সঙ্গে যখন আমরা এম যোগ করছি, বিয়োগের ক্ষেত্রে একই জিনিস, জাস্ট কি হবে, মাইনাস হবে। প্রত্যেকটা জায়গায় কি করব আমরা, মাইনাস করব। অর্থাৎ এ মাইনাস এম, বি মাইনাস এন, সি মাইনাস ও, ডি মাইনাস পি। অত্যন্ত সহজ না? এবার আমরা একটা এক্সাম্পল দেখব, ঠিক আছে? আমাদের দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ এবং বি। প্রথমত আমরা যোগ করব, তাহলে চলো যোগটা করি। এ প্লাস বি, প্রথমত আমরা এর মানটা লিখব, কি আছে, 4 5 6 মাইনাস 7 যোগ বি এর মানটা আছে 3 মাইনাস 1 5 9। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা কিভাবে যোগটা করেছিলাম। এটার প্রথম উপাদানের সাথে এটার প্রথম, অর্থাৎ 4 এর সঙ্গে আমার 3 যোগ হবে, 5 এর সঙ্গে মাইনাস 1 কি হবে, যোগ হবে, 5 প্লাস মাইনাস 1। ওকে, 6 এর সঙ্গে 5 এর কি হবে, যোগ হবে, 6 প্লাস 5। মাইনাস 7 এর সাথে 9 এর যোগ হবে, মাইনাস 7 প্লাস 9। ওকে, এবার আমরা যোগফলটা নামাই। কত হবে, 4 প্লাস 3 7, 6 প্লাস 5 11। এখন এই জিনিসটা, এই জায়গাটা খেয়াল করো, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমরা একবারও লিখতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য এভাবে লিখছি। তো 5 থেকে কি 1 বাদ যাবে, তাহলে কত হবে আমাদের, 4 হবে। 9 থেকে 7 বাদ দিলে কি হবে, মাইনাস 7 বাদ দিলে শুধু 2 হবে। এই হলো আমাদের রেজাল্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা ম্যাট্রিক্সের যোগ কিভাবে করি, একইভাবে আমরা ম্যাট্রিক্সের বিয়োগটাও কি করতে পারি। এবার আমরা ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করে সেটা দেখব। তো ম্যাট্রিক্সের বিয়োগ করতে হলে কি দিতে হবে, এ মাইনাস বি, ঠিক আছে? এবার আমরা বিয়োগটা করব। তাহলে বিয়োগ কিভাবে করে আমরা আগেই জানি, সেম 4 থেকে 3 কি দিতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে 4 মাইনাস 3, 5 থেকে মাইনাস 1 কি দিতে হবে, বিয়োগ দিতে হবে, 5 মাইনাস মাইনাস 1। ওকে, 6 থেকে 5, মাইনাস 7 থেকে 9, মাইনাস 7 বিয়োগ মাইনাস 9। ওকে, তাহলে আমরা বিয়োগটা করি। 4 থেকে 3 গেলে কি থাকে, 1। 6 থেকে 5 গেলে কি থাকে, 1। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে 6 প্লাস 1 কত হবে, সরি 5 প্লাস 1 কত হবে, 6। ওকে, মাইনাস 7 মাইনাস 9, তাহলে কত হবে, মাইনাস 16। এই আমরা বিয়োগ করে ফেললাম। আসলে কি খুব কঠিন, খুবই সহজ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ম্যাট্রিক্সের পরবর্তী যোগ বিয়োগ সম্পর্কিত সকল এক্সাম্পল যদি তুমি পেতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রামে যোগদান করো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।